বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের অন্যতম সিলেট অঞ্চলের সিলেট বিভাগের হযরত শাহজালাল রহমাতুল্লাহের যে মাজার, সেই মাজারের মেন গেটের সামনেই উপস্থিত হয়ে এই ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করব মেন গেটের ভিতরে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আগত যে ভক্তবৃন্দ, তারা কিন্তু এইখানে ভিড় জমানোর চেষ্টা করছে এবং ভিড় জমাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এখানে কিন্তু ভিড় জমায়। আমরা কিন্তু এই ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে মেন গেটের ভিতর দিয়ে তার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে দায়িত্বপ্রাপ্ত একজন আঙ্কেল আছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু সামনের দিকে আসেন, আমরা ভিডিও করছি, সমস্যা না তো? আপনি কি এই জায়গার স্থানীয়? এখানে আমরা আসছি খুলনা জেলা থেকে। আমাদের একটু ভালো লাগে, যেহেতু আপনারা আছেন, দায়িত্বে থাকেন, আপনাদের সাথে কথা বলতে পারলে আমাদের একটু ভালো লাগে। এখানে কতদিন ধরে দায়িত্ব পালন করছেন? আছি 8-10 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ। হ্যাঁ। এখানে এখন স্থানীয় হয়ে গেছেন? জি জি জি। বেতন কি পান নাকি লোকজনের কাছ থেকে যেটা নেন এটাই চলে? না, বেতন ভাই পান, দায়িত্ব হিসাবে এখানে একটা কর্মরত হিসাবে বেতন পান না? এই ভক্তবৃন্দ কি দেশের বিভিন্ন জেলা থেকে আসে? এখানে বিভিন্ন জেলা থেকে আসে, দেশের বাইরে থেকে আসে, বাইরে থেকেও আসে, ইন্ডিয়া থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে। আমি যেটা জানতে চাচ্ছি, এখানে ভিড়টা, ভক্তবৃন্দদের ভিড় জমে কোন টাইমে? এটা হচ্ছে বিশেষ করে শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার। আর দিনের কোন টাইমে বেশি হয়? এই যে বিকালে টাইমে, বিকালে আসরের পর থেকে। আসলে পর থেকে। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের জন্য দোয়া রাখবেন এবং খুলনাতে আসেন ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে মেন গেটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। আমরা, আপনারা দেখতে পারলেন, স্থানীয় এখানে এক ভক্তবৃন্দর যে দায়িত্ব প্রাপ্ত আছেন তার সাক্ষাৎকার নিলাম। আমরা একটু আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করি, ভক্তবৃন্দদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের মাজারটা, সেই মাজারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এখানে কিন্তু হাজার হাজার ভক্তবৃন্দ, এই ভক্তবৃন্দদের আমরা একটু বিভিন্ন জায়গাটা একটু ধারণ করে দেখানোর চেষ্টা করবো আর কি। প্রিয় দর্শক, আমরা একটু আগেই দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দ, তারা বিভিন্ন জায়গায় একটু স্টল রুম, আমরা একটু গেস্ট রুম দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু আসলে একটা মজার ব্যাপার হলো, এখানে কিন্তু কবুতর চাষ হয় আর কি। এখানে কিন্তু তাদের কোনো খাদ্যরও অভাব হয় না আল্লাহর রহমত থেকে। এখানে যে কবুতর গুলো, হাজার হাজার কবুতর, এই কবুতর গুলো কিন্তু এখানে আল্লাহর রহমত থেকে তাদের খাদ্য খাবার ম্যানেজ হয়ে যায় ইনশাআল্লাহ, এবং সবার ভালোবাসায়। হ্যাঁ, মহিলাদের নামাজের স্থান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশের স্থান থেকে ভক্তবৃন্দদের আগমন। খাদ্যর জন্য হয়তো এনারা আর কি এখানে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা কিন্তু এখানে আসছেন। এখানে কিন্তু খাদ্যর ব্যবস্থা করা হয় মনে হয় ইনাদের নিজস্ব ইয়ে থেকে, তহবিল থেকে, এই ম্যানেজমেন্টের তহবিল থেকে যে খাদ্যর ব্যবস্থা করা হয়, এখানে হয়তো খাদ্যর সুব্যবস্থা করা হচ্ছে। আমরা একটা ভিডিও ধারণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আসেন, আমরা একটু উঁচু করে দেখানোর চেষ্টা করি। কি সমস্যা বলেন? তবরও খেতে পারি না, মাঠে পাই না, খাবার পাচ্ছেন না? না। কেন? ঠিক মতন দেয় না, গেলে মাইর করে পাগল করে। স্থানীয়রা কি বলে? স্থানীয়রা যারা মুখ খাদিনদারি করে। আপনি খাবার পান না? পাই না, না পাই ভিক্ষা করি। পাগলটা ভিক্ষা করে ভাত খায়, লুটপাট চলে জায়গায়। তবর করে জন্ম গেলে পুরুষের মাস শুরু করে। এটা আগে ছিল, আবার শুরু হয়েছে। এটা আমরা চাই এটা বন্ধ হোক। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন এখানকার একজন ভক্ত, তিনি বলতে চাচ্ছেন আমরা বসে থাকি কিন্তু খাদ্য খাবার পাই না, বিভিন্ন মাধ্যম দিয়ে তারা খাবার পায়। তিনি চাচ্ছেন সবাই যাতে সমানভাবে সমান অধিকার পায়, আমরাও সেটা প্রত্যাশা করি। কি হয়েছে বাবা? কি খাবে? খাবার খাবে? হ্যাঁ, দাও। হ্যাঁ, কি হবে? কি? হ্যাঁ,
এই দুইজনে মিলে খাবা, বুঝাও। 5 টাকা 5 টাকা, ঠিক আছে? দাও 5 টাকা দাও, 5 টাকা দাও, 5 টাকা দাও। দাও, যাও। ওকে 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 ওকে। আমরা দেখতে পাচ্ছি এক ভক্তবৃন্দ। কোথা থেকে আসছেন ভাই? কোথা থেকে আসছেন? ভালো আছেন? আমরা একটু খুলনা জেলা থেকে আসছি আপনাকে দেখে। আমাদের লোক আরো আসবে। শ্রীপুর থানাতে আসছি। শ্রীপুর থানা থেকে আসছেন? বর্মি শ্রীপুর। ছাগলকে মানব ছিল? মানব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বাড়ির থেকে নিয়ে আসছেন এই ছাগল? জি, বাড়ির থেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দান করবেন? এখানে দান করবে, জব করে তারপর তবারক রান্না বান্না করে তবারক করে সবার মাঝে বিতরণ করে দেবেন। এখান থেকে আবার সাপ পরানো যাবে একটা বল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভক্তের ভালোবাসা, মানুষের মনের ভালোবাসা, আসলে এটা ভুলেবার নয়। তারা এই মাজারের জন্য আল্লাহর রহমতে, মানে আল্লাহর মাঝে, মানুষের মাঝে বিতরণ করে দেবেন, তাই তো? হ্যাঁ, বিতরণ করে দেব। ধন্যবাদ আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করুক। আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী চাচা এই পাশে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি আজ কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ জেলা থেকে? জি। আপনি কি উদ্দেশ্য নিয়ে আসছেন? ও সিডনির উদ্দেশ্যে নিয়ে এসেছি কাছে। খাসি নিয়ে আসছেন? জি। এখানে মানে দান করে দেবেন? সিডনি পাক করে জবাই করে পাক করে সবার মাঝে খাওয়াবেন? হ্যাঁ। আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করুক। আল্লাহর কাছে দোয়া করি। আমরা ভিডিও করছি তো, সমস্যা নাই তো? না না, অসুবিধা নেই আমাদের ইনশাআল্লাহ। জন্য দোয়া রাখবেন। আমরা খুলনা জেলা থেকে আসছি। হ্যাঁ? খুলনা থেকে সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সবাই দোয়া রাখবেন এবং সবাই মন দিয়ে এখানে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবার মনের আশা পূরণ করুন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে 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 ওকে, ভালো থাকেন। না ভাইয়া, ভালো নাই, কষ্টে আছি।